শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল এখন টট 6:30 বাজে। আমি এই 6:10 এরকম টাইমে উঠলাম। আজকে তো সানডে, ভাবলাম আরও আগে উঠে যায়, কিন্তু আজকে তো চাও খেতে পারবো না, একটু চায় নেশে এসে উঠে যায়, কিন্তু ভাবলাম যে তার একটু দেরি করি। ঘুমটা যখন ভেঙে গেছে উঠেই গেছি, ফুল টুল আমার সব তোলা হয়ে গেছে। আর এবার দেখো ছাদে আসলাম ঠাকুরঘরটা মুছতে। ঠাকুরঘরটা মুছলেই হয়ে যাবে। আর দেখো গোলাপটা দেখো, গোলাপ রানীদের সঙ্গে না কাছে আসলে আমার মনটা অটোমেটিক যেন ভালো হয়ে যায়। সত্যি কি বলবো, নিজের হাতে যখন লাগাই, যত্ন করিয়ে দেয়, যখন আমাকে এত সুন্দর উপহার দেয়, সব ভুলে যায় এই কষ্টটা। তারপর চলো তোমাদের আর একটা সুন্দর জিনিস দেখাবো। আর সূর্যের তেজ দেখো, কে বলবে 6:30 বাজে। বাপ রে বাপ, এখনই এই অবস্থা। এই দেখো ছোট্ট গাছে পাণ্ডব জবা ফুটেছে, দেখো পিঙ্ক কালারের, আর পাশেও আবার ইয়েলো কালারের আছে, কড়ি হচ্ছে। দেখো যতটুকু গাছটার থেকে ফুলের সাইজ যেন বড় হয়ে গেছে। আর দোপাটিরা তো রয়েছে, কতগুলো দোপাটি ফুলও তুললাম ছাদ থেকে। দেখো কি ভালো লাগছে। আর আকাশটা দেখো, রে বাপ রে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। চলো আমি ঠাকুরঘরটা মুছে নিই, মুছে নিচে নেমে যাব। তারপর ঘরের টুকটাক কাজকর্ম সারলাম। কিছু 7:30 টাইম দিয়েছিলাম, বলেছিলাম আসতে, দেখো আসলো। যে আসে তার ভাইকে পাঠিয়েছে, সে একটা বাইরের কাজে গেছে। আর আসলো ঠিক 8টার সময় আসলো। আর আমাকে দেখো, তোমাদের দাদাভাই এটা তুলে রেখেছে, তুমি যা করো, মেয়ের থেকে ভালোই করে। আমি না ছোট্টোবেলা থেকে আমার এই ইঞ্জেকশনের সিনস দেখলে না এত ভয়ে, কি দেখো আমার চোখ মুখ দেখো, আমি ভীষণ ভয় পাই। তার আগেই বলেছি, বাবা তুমি এসো, আস্তে করে করবে কিন্তু। কারণ যে বললাম যে ও যে করে সে আসেনি, সেও জানে, মোটামুটি সবাই জেনে গেছে আমি যা করি না, কি বলবো, আমার ভীষণ ভয় লাগে। দেখো এবার তোমাদের দাদাভাইকে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের তো আগে অনেক প্রচুরই টেস্ট করা হয় মাঝে মাঝেই। আর এবার দেখো একটু গরম গরম লুচি ভেজে নিয়েছি, টুকটাক ঘরে অনেকগুলো কাজ সারলাম, অনেকগুলো ভাজাও হয়ে গেছে। এবার মেয়েকেও খেতে দিয়ে দেবো আগে। এই যে দেখো কালকে সোয়াবিন আলু পটলের নিরামিষ তরকারিটা করেছিলাম না, ওইটাতেই ভালোই ভাসবে খেতে, ওকে দিয়ে দিলাম এটা গরম গরম লুচি। আর আমার আবার কি বলো তো, তরকারির থেকে না আমার গরম গরম ফুলকপিগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, আর একটু বেশ কড়া করে চা, দারুণ লাগে খেতে আমার। এই দেখো বন্ধুরা, এই যে আমি একটু ঘন করে চা করে নিলাম, আর এই যে লুচি নিয়ে নিয়েছি একটু, এটা আমার ভীষণ ভালো লাগে, এটা খেয়ে নিচ্ছি এখন। তারপরে দেখো টিফিন খেয়ে মাছ টাছ ধুয়ে নিলাম। আর আজকে ময়লা ফেলা যেটা আসে, সে আজকে আগেই এসে গেছে বাজার। আজকে বাজারে একটু দেরিতে বেরোতে হয়েছে, ওই যে টেস্টগুলো হলো, আর ওই জন্য চলে গেছে। এবার এগুলো এবার অন্য জায়গায় ফেলতে যেতে হবে। যাই হোক, ওই প্যাকেটগুলো মাছের। দেখো চিকেন বসিয়ে দিলাম, পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর আজকে না রান্নাবান্না করতে একদম ভালো লাগছে না, জানো, শরীরটা তো ভালো নেই। চিকেনের আলু ভেজে নিলাম, দেখলে এই যে চিংড়ি মাছ ভেজে একটু পুঁই শাক করবো, একদম সিম্পল আজকে, অল্প একটু রান্না করব। খুবই খারাপ লাগছে শরীরটা। এমনিতেই ধরো কালকে তো ভাত টাত খাইনি, দেখলে কি খেয়েছি। আর এমনিতেই শরীরটা তো খুব একটা একটু দুর্বল, একটু মাথা ফাতাগুলো না প্রচণ্ড ঘুরছে, ওই জন্যই 3 ভাগে ব্লাড নিল, অনেকগুলোই টেস্ট হবে। এমনিতে আমি জানি আমার হিমোগ্লোবিনটা না ব্লাডে প্রচুর কম, অনেকটাই কম, এই জন্যই এত মাথা টাথা করি। প্রায় অ্যাডজাস্ট কিছুতেই হচ্ছে না। আসলে মেয়ে হওয়ার সময় 2.5 বোতল ব্লাড দেওয়া হয়েছিল, তারপরেও নানান রকম মিশিয়ে এদিক ওদিক করে দেওয়া হয় একটা। আমার কোনো বড়ো সার্জারি হলেই না আগে ব্লাডের দরকার। কি বলবো, আর খুব চিন্তায় থাকি, ওই জন্য সবসময় ভাবি যেন বড়ো কিছু না হয়। এই দেখো চিকেনে দেখলে তো গরম জল দিয়ে দিলাম। আর দেখো পুঁই শাকটা আমার হয়ে গেছে একদম। খুব আমি না পুঁই শাকের যখন চিংড়ি মাছ দিয়ে করে একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিই, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর 2-1টা চিনির দানা, ব্যাস। কোনো পেঁয়াজ রসুন টসুন কিছু দিই না, কারণ এটা সিম্পলভাবে রান্না করি যেন আমাদের বেশি ভালো লাগে খেতে। যাই হোক, যার যেরকম ভালো লাগে। আর এমনিতে একটু চিকেন ধরো রিচ, আর বেশি রিচ খাবার খেলেও তো আবার শরীরের নানান রকম এফেক্ট হয়। এমনিতেই যা হচ্ছে আর কি বলবো। দেখো ফাইনাল লুক, একদম গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার একটু আমের চাটনি আর গুড় ঠুর সব দেওয়া হয়ে গেছে। আমটা বেশ একটু বড়ো সাইজেরই ছিল, বেশ অনেকটা চাটনি হয়ে গেছে। আর চাটনি তো জানোই আমি 3 দিন খাবো এটা, রেখে রেখে ফ্রিজে। দেখো এখানে বাসনগুলো শুকিয়ে গেছে, অনেকগুলো বাসন তুলে রেখেছি, যেভাবে শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। এখন আজকে কাঁচাও আছে দেখছি অনেকগুলো। গেছে আবার তোমাদের দাদাভাই নিচে একটু কাজ করছে, বলছি না এখানে আগাছা ওখানে আগাছা, কী অবস্থা, কোনো লোক পাওয়া যাচ্ছে না। এই যখন একটু ছুটি থাকে একটু একটু করে করে, আর ওখানে নিচে একটু দেখতে হবে। চলো
এই রাখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও বেশ জবা ফুটেছে, কালকে মনে হয় একটা ফুটবে। আর এখন তপরাজিতা একদম কমে গেছে। এই দেখো গোপুসোনা পদ্মের ওপর বসে আছে গোপুসোনা এখন। এই বাবা লোকনাথ হয়ে গেল পুজো দেওয়া। যেমন রোদ উঠেছে, এবার হাওয়াও দিচ্ছে, ঠাকুর ঘরে পাখাটা ওই জন্য অফ করে দিলাম। এই দেখো বন্ধুরা, সানডেতে খেতে বসে পড়লাম। আজকে একদম সিম্পল মেনু। কী কী রয়েছে দেখো, পুঁই শাক কুমড়ো দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর চিকেন কষা রয়েছে, একটু আলুও দিয়েছি, পাঁপড় আর আমের চাটনি। খেয়ে দে তারপর রয়েছে দই। এই দেখো বন্ধুরা, ভাত খাওয়া তো হলো, ডাসা পেয়ারা খাওয়াও হলো, এবার হচ্ছে দই খেতে হবে। দইটা খাওয়া যাক। বন্ধুরা, এই যে 7টা বাজে, চলে আসলাম তোমাদের সামনে। সন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর কি গরম পড়েছে, যে পাখাটা দেখো চলছিল, জানি তোমরা শুনতে পাবে না, কিছু বন্ধ করলাম। ভীষণ গরম, কি বলবো। দুপুরবেলা এই 3:30 শুতে যাবো, তখন কালো করে আসলো মেঘ। ছাদে সব জামা কাপড় দেওয়া ছিল, কিছু কিছু বারান্দায় দিয়েছি, কিছু ছাদে দিয়েছি, এত রোদের তেজ। আর তার জন্য সব নিয়ে আসি, যদি আবার বৃষ্টি কিচ্ছু বৃষ্টি হলো না। কালো করে এসেছিলো, ভাবলাম যে নাববে ঠাপে। কালকেই তো জন্মাষ্টমী দিনে সারাদিন এত রোদ দিয়েছে কালকে, মানে চিন্তার বাইরে। দুপুর রাত্রিবেলায় 9টার সময় একটু ঝিঝিঝি করে নামলো, মানে নিয়ম রক্ষা করলো, জন্মাষ্টমীতে একটু বৃষ্টি হয়, মানে নিয়ম রক্ষা করলো, বাস হয়ে গেল। তার আগের দিন 15 আগস্টের দিন, ওরে বাপরে বাপ, থেকে বৃষ্টি হচ্ছে, থেকে রোদ, থেকে বৃষ্টি। এই বৃষ্টি মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠে গেল, এরকম হয়েছে। আর আজকেও বাবা এখনও তো মানে ছিটে ফোটাও হয়নি। কালকেও এরকম গরম গেছে, খুব গরম গেছে। আজকেও কি গরম, মানে একটু বৃষ্টি না হলে না কি গরম হয়ে যায়। কী বলে, একটু হাওয়া দিলেও হয়, সেটাও দিচ্ছে না। এই যে পর্দাটাতে দেওয়া আছে, কারণ পর্দাটা সরে দিলে একটা হাওয়া আসে, কিন্তু ওই যে আমাদের ওই বাদুর ঠাদুর ঢুকে যাবে ওই ভয়ে, মানে করছি। পাশে বেশি আম গাছ আছে তো, ওই আম গাছটা এসে বসে, জানো তো বাদুর। সেদিনকে বলছিল ওরা যে ওদের তুলসী মন্দিরের ওখানে নোংরা করে দিয়ে, তাই বলছে। দেখো আমি যে ওই জন্য ওইটাই আবার আমাদের যে লাইট জ্বালানো থাকে ডাইনিংয়ে ঢুকে যায়। যেমন 2টো ক্রিম কেকার বিস্কুট আর একটু লিকার চা খাচ্ছি। আজকে তো টেস্ট করা হয়েছে, জানি না কী রিপোর্ট আসবে, ওটার একটা ভীষণ মানে টেনশনে আছি। খালি ডাকছি ঠাকুর দুজনের রিপোর্টগুলো যেন ভালো আসে, নর্মাল আসে। রিপোর্ট নর্মাল আসলে শরীরটা আপনি সুস্থ হয়ে যাবে, আর রিপোর্ট যদি একটু গরমিল আসে তাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে। আর কি করব, চলো তাহলে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করো। আর অনেকেই আছো সাবস্ক্রাইব করছো না, লিখছো যে ব্যাগ দেবেন। আরে কিছু পেতে হলে তাকে করতে হয়, আগে তুমি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো, তারপর দেখো আমি করি কি না। মানে কি বলবো, আজকে সকাল থেকে আমার চ্যানেলটার অবস্থা খুব খারাপ। 3 দিন ধরেই দেখছি চ্যানেলটার একটা সাবস্ক্রাইব হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, না ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব কিচ্ছু না। তারপর আজকে আরও সাবস্ক্রাইবগুলো কেটে গেল। আর কি বলবো, আর সবাই না কেউ এত নাম্বারটা আমি লিখতে মানা করি, তাও যে কেন লেখে, ও লিখলে আমি দেখেছি পরপর কেটে যায়। কি আর বলবো বলো, তোমাদেরকে এত বারণ করেছি তোমরা লিখো না নাম্বারটা। দিদিভাই বলে লিখো যে আমি গিফট দিয়ে গেলাম, এরকম করে লিখলো যে চলে আসলাম, যুক্ত হয়ে গেলাম, এগুলো লিখলেও হয়। একদম নাম্বারটা ধরে লিখে দেবে বাস। খুলে দেখবো কি, যখন স্টুডিওটা ওয়াইটি স্টুডিও খুলে দেখবো কিছুই বাড়িনি জানো, আর ওদিকে নাম্বারটা লিখে দিচ্ছি। কী বলবো বলো, যাক আর কিছু বলার নেই, চলো আসি।